আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজ আমরা জানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কাফিরদের অত্যাচার ও নির্যাতন সম্পর্কে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সত্যের বাণী পেলেন, আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, আপনি আপনার নিকট আত্মীয়দের সত্যের পথে আহ্বান করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ে উঠে কুরাইশের বিভিন্ন এলাকার নাম ধরে ধরে ডাকতে লাগলেন, হে বনি ফেহের, হে বনি আদি। নবীজির ডাকে কুরাইশরা দলে দলে পাহাড়ের নিচে উপস্থিত হলেন। যারা আসতে পারেনি তারা লোক পাঠালেন যে, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে। সাফা পাহাড়ের নিচে সবাই উপস্থিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি বলি ওই পাহাড়ের পিছে এক দল সৈন্য আছে যা তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবে? সবাই বললেন, হ্যাঁ, কারণ আমরা তোমাকে কখনো মিথ্যা কথা বলতে শুনিনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আর যদি এক আল্লাহকে না মানো তাহলে আল্লাহ তোমাদের কঠিন আযাব দিবে। এ কথা বলার সাথে সাথেই আবুল আহাব বললেন, তুমি কি এ কারণে আমাদের একত্রিত করেছো মুহাম্মদ? তোমার পুরো দিনটাই ধ্বংস হোক। তখনই আল্লাহ তাআলা সূরা আল-আহাব নাজিল করলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি উম্মে জামিল যখন জানতে পারলেন যে তার ও তার স্বামীর সম্পর্কে কোরআনে আয়াত নাজিল হয়েছে, তা শুনেই তিনি ভীষণ ক্ষিপ্ত হলেন। তখনই একটা পাথর হাতে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারার উদ্দেশ্যে ছুটে গেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে কাবার পাশে বসেছিলেন। উম্মে জামিল তাদের সামনে এসে দাঁড়াতেই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার চোখের আড়াল করে দিলেন। শুধু আবু বকর ছাড়া আর কাউকে তিনি দেখতে পেলেন না। তাই আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তোমার সঙ্গী কই? তাকে পেলে আমি এই পাথর তার মুখে ছুঁড়ে মারতাম। এ বলেই সে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে কি আপনাকে দেখেনি? রাসূল বললেন, না, আল্লাহ তার দৃষ্টি থেকে আমাকে আড়াল করে দিয়েছে। কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন নিন্দিত নাম দিয়ে গালমন্দ করত। বিশেষ করে উমাইয়া ইবনে খলফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেই উচ্চ স্বরে গালিগালাজ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে দাঁড়াতেন তখন কাফিরেরা উটের নাড়ি ভুঁড়ি নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে চাপা দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা দিয়ে চলাফেরা করতেন সে রাস্তার উপরে কাঁটা দিয়ে রাখতেন। আরও বিভিন্ন রকমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নির্যাতন করতেন। প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।